আসসালামু আলাইকুম। আজকে প্রথম কুমড়োর শাক উঠাচ্ছি আমরা। কুমড়ো গাছ ছড়িয়ে যাচ্ছে অনেক দূর, জায়গা নাই, তাই গাছগুলো একটু কেটে কেটে ছোট করে দেই। কুমড়ো চলে আসতেছে আর আমাদের অনেক প্রতীক্ষিত একটা ওয়াটারমেলন এখানে হয়েছে। পাতা কেটে নাও, ওই যে বড় বড় পাতাগুলো কেটে নাও। প্রতি সপ্তাহে আমাদের আসা হয়, মাঝে মাঝে সপ্তাহের মাঝে মাঝেতেও আমরা আসি, মাঝে মাঝেই সময় সুযোগ পেলে কাজে থেকে তাড়াতাড়ি যদি বাসায় ফিরতে পারে আমাদের জনাব তো চলে আসেন। পাতাটা মরে গেছে কেন? এদিকে আমাদের করলা গাছে মাশাআল্লাহ করলা এসেছে, একটা দুটো, ওইদিকে তিনটা, বেশ কয়েকটা করলা এসেছে। কি ভালো লাগে তাই না গাছে যখন ফল ফলা দিয়ে আসে। এদিকে সিম গাছ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু সবার কাছে শুনে যে দেশি সিমে নাকি সিম হয় না, ফুল হয়, গাছ হয়, কিন্তু দেখা যাক কি হয় আমাদের গাছে কি হয় দেখা যাক। আর এখানে আমাদের পালং শাক ছিল, আমরা খেয়েছি উঠিয়ে, আবার বীজ বপন করেছি, আবার বের হচ্ছে পালং শাকের বীজ। আর এই তো আমাদের পুঁই শাক, আর এদিকে লাউ গাছটা এদিকে চলে আসছে, এটাকে জানলায় উঠায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এখানে একটা ধুন্দুল গাছ হয়েছে মাশাআল্লাহ। আর এই যে সেই কেয়া কসমেটিকের সৌজন্যে পাওয়া আমাদের কচু গাছ, বাংলাদেশ থেকে নিয়ে আসা কচু গাছ লাগিয়েছিলাম গত সপ্তাহে। নাইমা এবং ইব্রাহিম ভাই নিয়ে এসেছিল, সেটা লাগিয়ে দিয়েছি, সেটাও আলহামদুলিল্লাহ লেগে গিয়েছে। আর এই যে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমাদের লাল শাকের পোকা পাতা খেয়ে একদম শেষ করে ফেলছে। এখন আর কোনো পাতাই নেই। গত সপ্তাহে যাওয়া বা কিছু ছিল, আজকে কিছুই নেই মাশাআল্লাহ। এই দেখো দেখো তো মরিচ এসে গেছে আমাদের, দেখছো? ওয়াও, আমাদের কাছে মরিচ চলে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর মরিচ হয়েছে। এবার আশা করি অনেক মরিচ হবে। আমরা গত বছর আমাদের বারান্দায় টবে 4টা না, আমাদের কয়টা গাছ ছিল যেন মরিচ গাছ? 6টা মরিচ গাছেই আমাদের সারা বছরের মরিচের, কাঁচা মরিচের চাহিদা পূরণ করেছে। এখনও আমার মরিচ আছেই, আমি সেই মরিচ এখনও খাচ্ছি। আবার তো এই তো মরিচ চলে এসেছে। ওয়াও মাশাআল্লাহ, মরিচগুলো তো অনেক বড় বড় লম্বা লম্বা মরিচ, তাই না? মাশাআল্লাহ। এবার আশা করি অনেক মরিচ হবে, দোয়া করবেন সবাই, অনেক মরিচ হবে, নিজেরাও খেতে পারি, আশেপাশে পরিচিত যারা আছে তাদেরকেও যাতে দিতে পারি। আর এদিকে আমাদের ঢেঁড়স গাছগুলো বড় হচ্ছে। আর এবার বাসায় আমরা শসা গাছ লাগিয়েছিলাম, কিন্তু কেন জানি না বাসায় শসা গাছ হচ্ছে না। তারপরেও আমরা 4-5টা শসা বাসার গাছ থেকেও খেয়েছি। তো শসা গাছের অবস্থা খুব একটা ভালো না দেখে আবার জমিতেও 3টা শসা গাছ লাগিয়েছে, এটার এখন একটা মাচা করে দিতে হবে। আর এদিকে তো আমরা আজকে শাক তুলছি, কুমড়ো শাক। এই তো আমাদের আজকের ক্ষেতের অবস্থা। আমাদের টমেটো গাছগুলোতেও টমেটো এসেছে মাশাআল্লাহ, ছোট ছোট কাঁচা কাঁচা টমেটো। এই হলো বাগানের অবস্থা আজকের। ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকি, ভালো থাকি। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।